আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনহেরিটেন্স কি। ইনহেরিটেন্স আসলে একটি ক্লাসের বৈশিষ্ট্য, যেটা কিনা প্রপার্টি ও ফাংশন মেথড অন্য একটি ক্লাসে ব্যবহার করার সুবিধা। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা কোড পুনঃব্যবহারযোগ্য করে এবং নতুন ক্লাস তৈরি সহজ করে। সহজভাবে আমরা কি বলতে পারি দেখো, ইনহেরিটেন্স হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নতুন ক্লাস, চাইল্ড ক্লাস বা ডেরিভড ক্লাস পূর্বের একটি বিদ্যমান ক্লাসের প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসের বৈশিষ্ট্য এবং আচরণ উত্তরাধিকার সূত্রে লাভ করে। এর ফলে চাইল্ড ক্লাসটিকে নতুন করে সেই বৈশিষ্ট্য এবং আচরণগুলো সংজ্ঞায়িত করতে হয় না, যা কোড লেখার পরিমাণ কমিয়ে আনে এবং বিদ্যমান কোডের ব্যবহার বৃদ্ধি করে। আমাদের লেখা ইনহেরিটেন্সের কিছু বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করে দেখো। প্যারেন্ট চাইল্ড সম্পর্ক, একটি ক্লাস থেকে অন্য ক্লাস চাইল্ড তার বৈশিষ্ট্য পায়। ইনহেরিটেন্স একটি সুস্পষ্ট প্যারেন্ট চাইল্ড সম্পর্ক বিদ্যমান থাকে। প্যারেন্ট ক্লাস তার সাধারণ বৈশিষ্ট্য এবং আচরণগুলো চাইল্ড ক্লাসের কাছে হস্তান্তর করে। চাইল্ড ক্লাস তখন সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারে এবং প্রয়োজনে নিজস্ব নতুন বৈশিষ্ট্য বা আচরণ যোগ করতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, কোড পুনঃব্যবহারযোগ্যতা। একই কোড বারবার না লিখে নতুন ক্লাসে ব্যবহার করা যায়। ইনহেরিটেন্সের সবচেয়ে বড় সুবিধা হলো কোডের পুনঃব্যবহারযোগ্যতা। প্যারেন্ট ক্লাসে সংজ্ঞায়িত কোড চাইল্ড ক্লাসে স্বয়ংক্রিয়ভাবে উপলব্ধ হয়। এর ফলে একই কোড বারবার লেখার প্রয়োজন হয় না, যা ডেভেলপমেন্টের সময় এবং শ্রম সাশ্রয় করে। ক্লাস হায়ারার্কি, একাধিক স্তরের ক্লাস তৈরি করা যায়। ইনহেরিটেন্সের মাধ্যমে ক্লাসের একটি স্তর ক্রম তৈরি করা সম্ভব। একটি চাইল্ড ক্লাস অন্য একটি ক্লাসের প্যারেন্ট হতে পারে, যার ফলে একাধিক স্তরের উত্তরাধিকার সম্পর্ক তৈরি হতে পারে। একটি জটিল সিস্টেমকে আরও সুসংগঠিতভাবে মডেল করতে সাহায্য করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোড সংরক্ষণ ও মেইনটেনেন্স সহজ হয়। যখন কোড পুনঃব্যবহার করা হয় তখন প্রোগ্রামের আকার ছোট হয় এবং কোডের রক্ষণাবেক্ষণ সহজ হয়। যদি প্যারেন্ট ক্লাসের কোনো বৈশিষ্ট্য বা আচরণ পরিবর্তন করার প্রয়োজন হয়, তবে সেই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে তার সকল চাইল্ড ক্লাসে প্রতিফলিত হয়। যদি না, চাইল্ড ক্লাসে সেই বৈশিষ্ট্য বা আচরণ ওভাররাইট করা হয়। আমাদের একটা C++ একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে অ্যানিমেল নামে একটি প্যারেন্ট স্ট্রাকচার যা C++ ক্লাসের মতোই আচরণ করে, কিন্তু কিছু ক্ষেত্রে তৈরি করা হয়েছে, যা একটি বৈশিষ্ট্য হলো নেম, একটি ক্যারেক্টার অ্যারে। এখানে ডগ নামে একটি চাইল্ড স্ট্রাকচার তৈরি করা হয়েছে। ডগ স্ট্রাকচারের মধ্যে স্ট্রাক্ট অ্যানিমেল বেস লেখার মাধ্যমে অ্যানিমেল স্ট্রাকচারটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ হলো ডগ স্ট্রাকচারটি অ্যানিমেল স্ট্রাকচারের সকল বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পেয়েছে। ইন্ট মেইন ফাংশনের মধ্যে ডগ টাইপের একটি ভেরিয়েবল মাই ডগ তৈরি করা হয়েছে। এরপর মাই ডগ বেস ডট নেম টমি, এই লাইনের মাধ্যমে মাই ডগের বেস, যা অ্যানিমেল স্ট্রাকচারের একটি ইনহেরিটেন্স, এর নেম প্রপার্টিতে টমি নামটি কপি করা হয়েছে। সবশেষে প্রিন্টএফ ডগ নেম /s%s/n মাই ডগ বেস নেম, এই লাইনের মাধ্যমে মাই ডগের বেস এর নেম প্রপার্টির নাম প্রিন্ট করা হয়েছে, যার আউটপুট হলো ডগ নেম টমি। লেখার শেষ অংশে স্পষ্টভাবে বলা হয়েছে যে ডগ ক্লাস অ্যানিমেল ক্লাসের প্রপার্টি পেয়েছে ইনহেরিট করে। এর মাধ্যমে ইনহেরিটেন্সের মূল ধারণাটি স্পষ্ট হয়। পরিশেষে এটা বলতে পারি আমরা, ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি শক্তিশালী হাতিয়ার, যা কোডের পুনঃব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে, নতুন ক্লাস তৈরিকে সহজ করে এবং প্রোগ্রামিংকে আরও সুসংগঠিত করে তোলে। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।